السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা আল কোরআন তাদাব্বুরুন ওয়া আমালুন এই শিরোনামে আজকে একটা নতুন ক্লাস শুরু করছি। এই ক্লাসের মধ্যে আমরা আল কোরআন তাদাব্বুর ওয়া আমাল এই নামেই একটা বই, এই বইটা পড়বো ইনশাআল্লাহ। কিতাবটি মূলত বিভিন্ন তাফসীর থেকে গুরুত্বপূর্ণ অংশকে একসাথে করে কোরআনে কারিমের আয়াত, তার গভীর অনুধাবন কিভাবে হয়, এই আয়াতটা মৌলিকভাবে কি বলতেছে, এখানে আমার জন্য কি শিক্ষা, এই বিষয়গুলোকে একসাথে করে আরবিতে সুন্দর করে বর্ণনা করেছে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে পড়তে থাকব। তো আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা সূরাতুল ফাতিহা থেকে শুরু করব। সূরাতুল ফাতিহাতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আমরা জানি সূরাতুল ফাতিহার মধ্যে 7টি আয়াত। মুফাসসিরিনদের দুইটা দল, এক দল হলো বিসমিল্লাহকে সূরাতুল ফাতিহা এর আয়াত কাউন্ট করেন, তারা সূরাতুল ফাতিহার প্রথম আয়াত হলো বিসমিল্লাহ, পরবর্তীতে এই যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পুরাটাকে 7 নাম্বার আয়াত হিসেবে বলেন। আবার অন্য আরেকদল মুফাসসিরিন তারা বিসমিল্লাহকে ফাতিহার আয়াত কাউন্ট করেন না, তারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথম আয়াত, এরপরে 6 নাম্বার পর্যন্ত ঠিকই আছে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এই পর্যন্ত হলো 7 নাম্বার আয়াত, 6 নাম্বার 5 ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম 6, এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা হচ্ছে 7। তো দুইটা বর্ণনায় আছে, দুইভাবেই দুই দলেরই দলিল আছে। তো যাই হোক, এই আলোচনায় আমরা যাব না। এখানে দেখেন কয়েকটা পার্টে মূলত আলোচনা করেছেন। প্রথম হলো মাআনিল কালিমাতি, এই যে ক্যালিগ্রাফি ফন্টে লেখা মাআনিল কালিমাতি, এই শব্দটা আপনারা বুঝে গেছেন। মাআনিল কালিমাত, মাআনিল কালিমাত মানে আমরা জানি একবচন শব্দ হলো মা'না, তার বহুবচন হলো মাআনি। তো একসাথে করে যদি আমি বলি মাআনিল কালিমাতি, তাহলে অর্থ হলো শব্দের অর্থসমূহ বা শব্দগুলোর অর্থ, এক কথায় আমরা বলতে পারি শব্দার্থ। তো মাআনিল কালিমাত এই দুইটার সম্পর্ক হলো মুদাফুন মুদাফুন ইলাইহি। যেহেতু মাআনি এই শব্দটা মানকুস ইসিম, এই জন্য এই যে মুদাফ অবস্থায় তার শেষে সুকুন আছে। মাআনিল কালিমাতি, মাআনিল কালিমাতি শব্দার্থ, শব্দের অর্থ। বা দুইটাই বহুবচন আছে, মানা এর বহুবচন মানি, কালিমাতুন বহুবচন কালিমাতুন, মাআনিল কালিমাত। বিসমিল্লাহি, প্রথমে বিসমিল্লাহি, এখানে 3টা শব্দ, বি হারফুল জার, ইসমি একটা নাউন, আল্লাহ এটা হলো মুদাফ ইলাইহি, আমরা জানি এগুলো। বাকি এখানে বিসমিল্লাহ এটা অর্থটা বলতেছে। অর্থ কি? আই, আই একটা হারফুত তাফসীর, আই অর্থ হচ্ছে অর্থাৎ, আই মানে অর্থাৎ। এই বিসমিল্লাহ আই অর্থাৎ এর অর্থ হচ্ছে আবতাদিউ, আমি শুরু করছি। এই যে আবতাদিউ মুদারে,
আবতাদিউ আমি শুরু করছি, কিরাআতি আমার পড়া, মুস্তাঈনান সাহায্য নিয়ে, বিসমিল্লাহি আল্লাহ তাআলার নামের, আমি আমার পাঠ আল্লাহর নামের সাহায্য নিয়ে শুরু করছি। একসাথে অর্থ কি হলো? আবতাদিউ আমি শুরু করছি, কিরাআতি মাজদার মুদাফ ইলাইহি মাফউলুন বিহি, আমি শুরু করছি, কি শুরু করছি? আমার পড়া শুরু করছি। মুস্তাঈনান এই যে ইস্তাআনা ইস্তাঈনু অর্থ হলো সাহায্য নেওয়া, এখান থেকে মুস্তাঈনান এটা হচ্ছে হাল, আমি শুরু করছি আমার পড়া কোন অবস্থায়? মুস্তাঈনান সাহায্য প্রার্থনা করা অবস্থায়, কার? বিসমিল্লাহি আল্লাহ তাআলার নামের, অর্থাৎ আল্লাহ তাআলার, আমি আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করা অবস্থায় আমার পাঠ শুরু করছি, আমার পড়া শুরু করছি। অর্থাৎ এখানে আপনারা বুঝেছেন বিসমিল্লাহি এটা তো জার মাজরুর, জার মাজরুর কারোর সাথে মুতাল্লিক হবে, তো এই মুতাল্লিকটা মূলত উজ্জ্বল এখানে আছে, এই উজ্জ্বল মুতাল্লিকটাকে এখানে প্রকাশ করে দিয়েছে, এটা কি হতে পারে? অর্থাৎ আবতাদিউ, এখানে এই যে ইবতাদা ইয়াবতাদিউ ৮ নাম্বার ফর্মের এই যে মুদারের ক্রিয়াটা এখানে উজ্জ্বল, এটা হলো মুতাআল্লাক, এই বিসমিল্লাহটা এর সাথে মুতাআল্লিক হচ্ছে। সুতরাং আবতাদিউ কিরাআতি আমি আমার পাঠ শুরু করছি, মুস্তাঈনান সাহায্য নিয়ে বা সাহায্য প্রার্থনা করা অবস্থায়, কার? বিসমিল্লাহি আল্লাহ তাআলার নামের। তাহলে এটা হলো বিসমিল্লাহর অর্থ বললো। এরপরে আছে দ্বিতীয়ত ইয়াউমিদ্দিনি, ইয়াউমিদ্দিনি ওই যে আলহামদুলিল্লাহি থেকে বাদাল হয়ে ইয়াউমিদ্দিন, সরি মালিক ইয়াউমিদ্দিন, মালিকি আর মুদাফ ইলাইহি হিসাবে মাজরুর, বিচারের দিন। ইয়াউমিদ্দিন দিনের এখানে অর্থটা কি হচ্ছে? এই দেখেন ইয়াউমিল জাযাই ওয়াল হিসাব, জাযাউন মানে প্রতিদান, হিসাব মানে বাংলাতেও ব্যবহার হয় হিসাব, তো ইয়াউমিদ্দিন মানে ইয়াউমিল জাযাই প্রতিদানের দিন, ওয়াল হিসাবি এবং হিসাব গ্রহণের দিন। অর্থাৎ ইয়াউমিদ্দিন বলতে যে দিনে প্রতিদান হবে, প্রতিদান কিসের হয়? ভালো কাজের, অর্থাৎ আমরা যে ভালো কাজ করতেছি ভালো কাজগুলোর প্রতিদান সেই দিন দেওয়া হবে। ওয়াল হিসাব এবং হিসাব হবে, হিসাব কিসের হয়? হিসাব ভালো মন্দ সবকিছুর হবে, বাকি এখানে নেগেটিভলি বুঝাচ্ছে যে আমরা যে সময়গুলো আল্লাহ তাআলার নাফরমানিতে কাটাচ্ছি বা যে সময়টা আমরা আল্লাহর হুকুমের বিপরীতে কাটাচ্ছি সেগুলোর হিসাব দিতে হবে সেই দিন, ইয়াউমিল জাযাই ওয়াল হিসাব। এরপরে আসতেছে গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুব এর অর্থ কি? গায়রিল মাগদুব মানে আমরা জানি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম প্রদর্শন করুন, সহজ সরল রাস্তা দেখান। সরল রাস্তা কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সরল রাস্তা হচ্ছে তাদের রাস্তা যাদের উপর আপনি ইনআম দিয়েছেন, যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম তাদের রাস্তা নয় যাদের উপর আপনার ক্রোধ গজব পতিত হয়েছে। তো গায়রিল মাগদুব মানে ক্রোধান্বিত বা ক্রোধ পতিত হয়েছে, গজব পতিত হয়েছে যারা, তাদের পথ নয়। তো এটা হলো শাব্দিক অর্থ, বাংলাতে আমরা বলি এটা। বাকি এখানে গায়রিল মাগদুবি দ্বারা আসলে তাফসিরি ভাবে কি বুঝাচ্ছে? এই যে গায়রিল মাগদুব মানে আল ইয়াহুদ, ইয়াহুদি সম্প্রদায়, এদের উপরে আল্লাহর গজব হয়েছে। ইয়াহুদি শুধু ইয়াহুদিরা নির্দিষ্ট না, বরঞ্চ ওয়ামান শাবাহাহুম এবং যারা তাদের সাথে সাদৃশ্যতা রাখে। শাবাহা ইউশাবিহু আমরা বুঝে গেছি, মুশাবাহাতুন এটা হলো ভার্বের ৩ নাম্বার ফর্ম থেকে মাদি, শাবাহা ইউশাবিহু মুশাবাহাতুন। তো ওয়ামান এবং যারা শাবাহাহুম তাদের সাথে অর্থাৎ ইহুদিদের সাথে সাদৃশ্যতা রাখে, তারা তাদেরকে বোঝাচ্ছে। কোন ক্ষেত্রে সাদৃশ্যতা রাখে? ফি তারকিল আমালি বিল ইলমি, এলেম অনুযায়ী আমল তরক করার ক্ষেত্রে, এলেম অনুযায়ী আমল না করার ক্ষেত্রে। অর্থাৎ ইহুদিরা আলেম ছিল, কিতাবের জ্ঞান ছিল, কিতাব তাদের কাছে ছিল, সেই জ্ঞান তারা কাজে লাগায় নাই, সেই এলেম অনুযায়ী আমল করে নাই। তো
এই যে এলেম আছে, এলেম অনুযায়ী আমল না করার ক্ষেত্রে যারা ইহুদিদের সাথে সাদৃশ্যতা রাখে তারাই হচ্ছে মূলত গাইরিল মাগদুব। বলেন তাহলে গাইরিল মাগদুব বলতে শুধু ইহুদিরা না, বরঞ্চ ইহুদিরা একটা খারাপ কাজ করেছিল, সেটা হলো তাদের এলেম ছিল, এলেম অনুযায়ী আমল করে নাই। তো এই যে যারা এলেম অনুযায়ী আমল করে না, এই ক্ষেত্রে যারা ইহুদিদের সাথে সাদৃশ্যতা রাখে তারাই হচ্ছে গাইরিল মাগদুবি। তাহলে এখানে আপনাদের পড়তে হবে, কিন্তু অ্যারাবিক থেকেই অর্থ করতে হবে, অ্যারাবিকটাই পড়তে হবে। আমি এখন পড়ে দিচ্ছি, পরে আপনাদেরকে বইটা আপনাদের কাছে আছে, একদম দাগ দিয়ে দিয়ে হারাকা দিয়ে দিয়ে পড়বেন, এবং এটা পরে আমাকে শোনাতেও হবে। এই যে গাইরিল মাগদুবি আল ইয়াহুদি, এই গাইরিল মাগদুবি থেকে এটা বাদাল। এই জন্য দেখেন আল ইয়াহুদি এটা মাজরুর দিয়েছে, তাই না? এটা মাজরুর কেন? কারণ গাইরিল মাগদুবি থেকে বাদাল বর্ণনা করতেছে। ইয়াহুদি সম্প্রদায় হচ্ছে গাইরিল মাগদুব। ওয়ামান, এই যে ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল তার সিলা লাগবে। তো শাবাহাহুম ফি তারকিল আমালি বিল ইলমি, এই যে জুমলাতুন ফেলিয়া, এটা হচ্ছে ইসমুল মাউসুলের সিলা। অথবা এটা মুবতাদা খবরও বলতে পারেন, মাম মুবতাদা শাবাহাহুম ফি তারকিল আমালি বিল ইলম, এটা হলো জুমলা হয়ে তার খাবার। তো গায়রিল মাগদুবি আল ইয়াহুদি ওয়া মান শাবাহাহুম ফি তারকিল আমালি বিল ইলমি। আলহামদুলিল্লাহ, এটা হলো এখানকার গায়রিল মাগদুবি এর অর্থ। এরপরে সর্বশেষ আসতেছে আদ-দাল্লিন। দলিন মানে গায়রিদ দলিন, যারা বিভ্রান্ত, যারা গুমরাহ, পথভ্রষ্ট, তাদের পথ নয়। তার দালিন শব্দটা আলাদা করে আপনারা জানেন, দল্লা ইয়াদিল্লু, এখান থেকে দল্লুন ইসমুল ফাইল এক বচন, তার বহুবচন হয় দল্লুনা, তার মাজরুর রূপটাই আছে দলিনা। এখানে আমি বিস্তারিত এই গ্রামারগুলো লিখতেছি না, যেহেতু এটা অ্যাডভান্স ক্লাস, আপনারা আশা করি সবাই বুঝতেছেন, তাই না? দলুন, এটা দল্লা ইয়াদিল্লু দলালাতুন, এখান থেকে ইসমুল ফাইল সবাই বুঝছি না আমরা? এটা জি। বহুবচন জমা মুজাক্কার সালিম দলুনা, এটা মাজরুর রূপে আছে এই গাইরির মুদাফিলাই হিসেবে, এই জন্য দলিনা। এই অংশ বুঝতে কারোর অসুবিধা আছে? সবাই বুঝতেছি এটা? ওনাকে ক্লিয়ার। জি। কেন ওরে আলহামদুলিল্লাহ, বাইরে এই আলোচনায় আমরা যাব না, এটা যেহেতু সহজ আমাদের গ্রামারের আলোচনা। বাকি এখানে আদ-দাল্লিনা দেখেন এর গভীর অর্থ বলতেছে। দাল্লিন বলতে শাব্দিক অর্থ হলো গুমরা, পথভ্রষ্ট। এই পথভ্রষ্ট কারা? আন-নাসারা, নাসারা খ্রিস্টান সম্প্রদায়। ওয়ামান শাবাহাহুম ফিল আমালি বিগাইরি ইলমিন, এটার অর্থ এখন আপনারা করবেন, বলেন তো। নাসারারা এবং কারা? ওয়ামান ইহুদিরা। শাবাহাহুম, না স্যার, খ্রিস্টানরা, খ্রিস্টানরা এদের নাসারারা মানে খ্রিস্টানরা, এবং যারা যারা আমল করেছে, শাবাহা ইউশাবিহু, অর্থ কি? যাদের জ্ঞানহীন যারা আমল করেছে, জ্ঞানহীন আমল। ইলম নাই, যাদের আমল করে যাদের ইলম নাই। যারা সিমিলার, যারা সাদৃশ্যতা রাখে, তাই না? শাবাহা ইউশাবিহু মানে কি? সাদৃশ্যতা রাখা। এবং যারা সাদৃশ্যতা রাখে কাদের সাথে? হুম, তাদের সাথে, অর্থাৎ নাসারাদের সাথে। কোন ক্ষেত্রে? ফিল আমালি বিগাইরি ইলমিন, কিসের ক্ষেত্রে বলেন? এদের জ্ঞান নাই আর কি, ইলম আছে, জ্ঞান নাই। জ্ঞানের সাথে আমল করে না, জ্ঞানের সাথে আমালি আমল অর্থ করে না। এলেম ছাড়া আমল করার ক্ষেত্রে, ফিল আমালি মানে আমল করার ক্ষেত্রে, বিগাইরে ইলমিন এলেম ছাড়া, অর্থাৎ না জেনে আমল করা। বুঝতে পারছেন? ইহুদিদের দোষ ছিল তাদের এলেম ছিল, এলেম অনুযায়ী আমল করে নাই। আর নাসারারা হলো আমল করছে, বাকি আমলটা হলো বেদাতি আমল, গুমরাহি আমল, এলেম ছাড়া, না জেনে আমল। তো এই যে নাসারা, নাসারা সম্প্রদায় থেকেও, তাদের পথ থেকেও আমরা আশ্রয় চাই। কেন? এবং যারা তাদের সাথে সাদৃশ্যতা রাখে কোন ক্ষেত্রে? এলেম ছাড়া আমল করার ক্ষেত্রে। আমরা জানি এলেম অনুযায়ী আমল না করা এটা হচ্ছে ফিস্ক, এটা হচ্ছে গুনাহ। আর এলেম ছাড়া আমল করা এটা হচ্ছে বিদআত, তাই না? এটা আরেকটা গুনাহ। এলেম ছাড়া করলে ভুল হবে, তাই না? তখন বেদাত করব আমরা, তো এই দুইটাই নিষেধ। তো ইহুদিরা করছে হলো তাদের এলেম ছিল, আমল করে নাই। আর নাসারারা এলেম ছাড়াই আমল করছে। এই দুইটা দল থেকে আমরা এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি।
তো আলহামদুলিল্লাহ এখানে এই মাআনিল কালিমাত এই অংশে 4টা বিসমিল্লাহ ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুব আদ-দাল্লিন এই 4টার আলাদা আলাদা করে অর্থ শিখলাম। অর্থটা এখানে আলাদা বলে দিছে। এবার সামনে আল আমালু বিল আয়াতি, আল আমালু বিল আয়াতি, আল আমালু মানে আমল করা, বিল আয়াতি আয়াত সমূহ অনুযায়ী, অর্থাৎ সূরা ফাতিহার 7টা আয়াত, এই 7টা আয়াতের মধ্যে আমাদেরকে কি শিক্ষা, এখানে আমাদের করণীয় কি, এখান থেকে আমরা কি আমলটা করব, এর মধ্যে আলোচনা করেছে। দেখেন 3টা পয়েন্টে 3টা নোট দিয়েছে, এই 3টা আমল আমাদের করতে হবে। এখানে অনেক ছোট ছোট আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন, যারা ছোট স্ক্রিনে আছেন একটু এভাবে হাতে জুম করে বড় করে নিতে পারবেন, আর যারা বড় স্ক্রিনে আছেন ঠিক আছে, বাকি চেষ্টা করব একটু বড় স্ক্রিনেই বসতে। এই লেখাগুলো একটু ছোট ছোট, বাকি আপনারা দেখতেছেন কিনা ঠিকঠাক বোঝা যায় লেখা? আরবিগুলো কি আপনারা বুঝতে পারছেন? লেখাগুলো দেখা যায়? জি, বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাহলে আমি আগাই এই অংশটাতে। তাহলে আল আমালু বিল আয়াতি অর্থ কি? আয়াত অনুযায়ী আমল, আয়াত অনুযায়ী আমল। আমল, আয়াত অথবা সমূহ। আমরা ভাব অর্থ করতে পারি এই আয়াতগুলোর প্রতি আমাদের করণীয়, ভাব অর্থ আমাদের করণীয়, এইভাবে আপনারা বলতে পারেন। হ্যাঁ, বাকি শাব্দিক অর্থ হলো আয়াত অনুযায়ী আমল। আমল বলতেছে উদউল্লাহা, উদউল্লাহা, তাহলে এটা আমরের ক্রিয়া, তাই না? তাহলে জি, উদউল্লাহা অর্থ কি হলো? তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, দোয়া করো। ওয়াবদাইদ দুআআ বিল হামদি ওয়াস সানাই আলাইহি সুবহানাহু। দেখেন আবার পড়ে দিচ্ছি, ওয়াবদাইদ দুআআ বিল হামদি ওয়াস সানাই আলাইহি সুবহানাহু। বাদা ইয়াবদাউ মানে শুরু করা, তাই না? তাহলে জি, ওয়াবদাইদ দুআআ এবং দোয়া শুরু করো কিসের মাধ্যমে? শুরু করো বিল হামদি ওয়াস সানাই প্রশংসা সাথে। আলাইহি সুবহানাহু। এই যে সানা এবং হামদ দুইটার অর্থই হচ্ছে প্রশংসা, একটা আরেকটার প্রতিশব্দ। তাহলে অর্থ হলো এবং দোয়া শুরু করো বিল হামদি ওয়াস সানাই আলাইহি সুবহানাহু, সেই সত্তা যার উপর যিনি পবিত্র, সেই সত্তা অর্থাৎ আল্লাহ তাআলার হামদ এবং সানার মাধ্যমে দোয়া শুরু করো। তাহলে 1 নম্বর আমল হলো দোয়া করা, 2 নম্বর আমল বা একেরই অধীনে এটা বলতে পারি, দোয়া শুরু করা হলো হামদ এবং সানার মাধ্যমে, আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে দোয়া শুরু করা, আল্লাহর প্রশংসার মাধ্যমে দোয়া শুরু করা। কামা বুদিআত সূরাতুল, কামা ইবতাদাআত, এই যে ইবতাদা মানে শুরু হওয়া, 8 নাম্বার ফর্ম থেকে। কামা যেমনি ভাবে, কামা অর্থ যেমনি ভাবে, ইবতাদাআত সূরাতুল ফাতিহাতি যেমনটি সূরাতুল ফাতিহা শুরু করা হয়েছে। অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে মূলত আমরা তো দোয়াই করতেছি, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই দোয়ার আগে দোয়াটা স্টার্ট করছে কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 3টা আয়াতেই মূলত আল্লাহ তাআলার প্রশংসা, তাই না? আল্লাহর হামদ জি, এবং সানা। তো এখান থেকে আমাদের একটা আমল, একটা করণীয় পাওয়া গেল যে আমাদেরকে দোয়া করতে হবে এবং দোয়াটা শুরু করতে হবে আল্লাহ হামদ তাআলার এবং হামদ এবং সানার মাধ্যমে। আমাদের দেশে আমরা দোয়া শুরু করি কি আল্লাহুম্মা আমিন, দোয়া শুরুই করি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন অর্থ জানেন আপনারা? আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আমিন মানে কবুল করো, হে আল্লাহ তুমি কবুল করো, এই কথা বলে দোয়া শুরু করতেছি। দেখেন আমি কি কিছু আল্লাহর কাছে চাইছি এখনো? আগেই বলতেছি আল্লাহুম্মা আমিন। কেমন যেন একটা বেয়াদবিপূর্ণ দোয়া এটা, এভাবে শুরু করা। দোয়া এভাবে শুরু করা যাবে না। দোয়া শুরু করার নিয়ম হলো শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা থাকতে হবে। আরো ভালো হয় সুন্নত আমল হলো দোয়ার শুরুতে দুরূদ শরীফ পড়ে নেওয়া, দুরূদ শরীফ পড়ে নেওয়া, ইস্তেগফার পড়ে নেওয়া, পরে দোয়া শুরু হবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে নিজের ছোট
নিজেকে ছোট করে আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে এরপরে তারপর আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। হ্যাঁ, তারপর আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আল্লাহর প্রশংসা দ্বারা। শুরুতে আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন এটা পড়ে তারপর দোয়া শুরু করতে পারি। যেন দোয়ার শুরুতে আমাদের একটা আমল পেলাম সূরা ফাতিহা থেকে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং দোয়াটা শুরু করতে হবে আল্লাহর হামদ এবং সানার মাধ্যমে। তো এটাই বলতেছে উদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো, ওয়াবদাইদ দুআ, এবং দোয়া শুরু করো বিল হামদি ওয়াস সানাই আলাইহি সুবহানাহু, আল্লাহর হামদ এবং সানার মাধ্যমে। কামা ইবতাদাআত সূরাতুল ফাতিহাতি, যেমন সূরা ফাতিহা আরম্ভ করা হয়েছে, অর্থাৎ সূরা ফাতিহার মধ্যেও কি এই আল্লাহর হামদ এবং সানার মাধ্যমে আরম্ভ শুরু করা করি। হয়েছে, তাই না? এরপরে বলতেছে সুম্মা, সুম্মা একটা হারফুল আতফ, অর্থ কি অতঃপর, সুম্মা মানে তারপর, অতঃপর। সুম্মা ইসআলহু, এই সুম্মা সহ পড়লে পড়তে হবে সুম্মাসআলহু, সুম্মাসআলহু, সাআলা ইয়াসআলু অর্থ কি চাওয়া, জি। প্রশ্ন করা, তো এখানে চাওয়া অর্থে সুম্মাসআলহু, অতঃপর তুমি চাও, হু মানে তার কাছে, আল্লাহ তাআলার কাছে। এরপর তুমি আল্লাহ তাআলার কাছে চাও, কি চাও? মা তুরিদু, যা তুমি চাও, অর্থাৎ তোমার যে আকাঙ্ক্ষা, তোমার যে মাকসাদ, তুমি যা চাও, প্রথমে আল্লাহর হামদ সানা পড়ার পরে এবার আল্লাহ তাআলার কাছে চাইতে থাকো। মা তুরিদু, মা ইসমুল মাউসুল, তুরিদু সেন্টেন্স সিলাতুল মাউসুল, তাহলে মাফউলুন বিহি, তাই না? সুম্মাসআলহু মা তুরিদু, এরপর তুমি তার কাছে তোমার যা ইচ্ছা, তোমার যা মাকসাদ সেটা চাইতে থাকো। কামা, যেমনি ভাবে খুতিমাতিস সূরাতু, সূরাটাকে খতম করা হয়েছে, অর্থাৎ সূরার শেষে আসছে, অর্থাৎ আমাদের মাকসাদ কি? আল্লাহ তাআলার কাছে হেদায়েত কামনা করা, সিরাতুল মুস্তাকিম কামনা করা। এই যে আল্লাহর হামদ সানার পরে কি আমরা আমাদের মাকসাদ আল্লাহ তাআলার কাছে চেয়েছি। যেমন এই যে দেখাচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে প্রথম 3 আয়াত হামদ সানা, এরপরে সূরাটা শেষ করা হয়েছে দুয়ার মাধ্যমে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তাহলে বুঝতে পারলাম সূরাতুল ফাতিহার আমাদের প্রথম আমল কি? আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। তো এই দোয়ার মধ্যে আপনারা বুঝে গেছেন, এই দোয়া আমরা নিজেরা না করে বেশি বেশি যাই হলো হুজুরের কাছে, বেশি বেশি চাই ইমাম সাহেবের কাছে, তাই না? বাকি সূরা ফাতিহার আমল হলো নিজেকে চাইতে হবে। আমার চাওয়া, আমি চাইলে যেরকম হবে, হ্যাঁ আমি কোনো বুজুর্গ, কোনো আল্লাহওয়ালা মানুষ, তার কাছে দোয়া চাইতেই পারি, বাকি আমার দোয়ার মধ্যে যেন কমতি না হয়, আমাকে অবশ্যই দোয়া করতে হবে এবং বেশি বেশি দোয়া করতে হবে। এবং দোয়া শুরু করার একটা আদব শেখালো, সেটা হলো আল্লাহর হামদ এবং সানার মাধ্যমে শুরু করতে হবে। তো এই দেখেন এখানে শুধু আমি পড়ে যাচ্ছি তাফসিরি আলোচনা, এটা না কিন্তু পড়া, পড়া হলো আপনাদেরকে আরবিটা পড়তে হবে। এখন একটু আপনাদের একজনের কাছ থেকে শুনবো, এটা কেউ একজন পড়বেন নাকি আপনারা একা একা পড়বেন পরে, কোনটা ভালো হয়? এই আরবিটা আমাদের রিডিং চালু করা বা অনুবাদ বুঝতে পারা, এটার জন্য কিন্তু আমরা পড়তেছি। দেখেন আমাদের আলটিমেট গোল কোরআনিক আরবিক শিখার, এই যে আল্লাহর যে আয়াতের ব্যাখ্যা, তাফসির, তাদাব্বুর যেগুলো আলোচনা করা আছে আরবিতে, সেগুলো যেন বুঝতে পারি, তাই না? সেটা বুঝবো কিভাবে? এই যে পড়তে হবে, পরে এখান থেকে অর্থটা আমি উদ্ধার করতে পারতেছি কিনা এটা দেখতে হবে। এখন এই যে যেটুকু পড়া হলো, এটা কি আপনারা বুঝতে পারছেন বা কত পার্সেন্ট বুঝতে পারছেন? আমি শর্ত। পড়বো পূর্ব জি মাশাআল্লাহ, একজন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম উদউল্লাহ ওয়াবদা দুআই বিল দুআ, মাফউলুন বিহি, দুআ। ওয়াবদাইদ দুআ, হ্যাঁ বিল হামদু বিল বিল হামদি হ্যাঁ ওয়াল বিল হামদি ওয়াসসানাই, ওয়াসসানাই আলাইহি সুবহানাহু কামা ইবতাদাআত সূরাতুল ফাতিহাতি। মাশাআল্লাহ। কামা ইবতাদাআত সূরাতুল ফাতিহাতি, সূরাতুল ফাতিহা হলো ইবতাদাআত, এই ফেলের ফাইল। মাশাআল্লাহ। কামা ইবতাদাআত
সূরাতুল ফাতিহাতি। মাশাআল্লাহ। এরপরে পরে ثم اسأله ما تريد كما كما ختمت হুতিমাতিস সূরাতু, এটা প্যাসিভ। ختمت السورة ختمت খতম করা, ওই যে খতম, যেটাকে খতম আচ্ছা। করা হয়। যেভাবে সূরাটাকে ختمت খতম করা السورة হয়েছে। হ্যাঁ, كما কামা ختمت হুতিমাতিস সূরাতু। তাহলে سورة সূরাটা হলো নাইবুল ফাইল। কামা হুতিমাতিস ختمت السورة মাশাআল্লাহ, আহসানতি। الحمد لله رب العالمين এই الرحمن যে الرحيم مالك يوم الدين মুস্তাকিম। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ। তাহলে এটার অর্থ আশা করি বুঝতে পারছেন, তাই না? জি 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 অবশ্যই আলহামদুলিল্লাহ। তার আরেকজনের কাছ থেকে একটু অর্থটা শুনি। আমি যতটুকু বলবো এতটুকুর অর্থ বলবেন। উদউল্লাহ, অর্থ বলেন একজন। আল্লাহর কাছে চাও, মাশাআল্লাহ, আল্লাহর কাছে চাও। এরপরে ওয়াবদাইদ দুআ বিল হামদি ওয়াস সানাই আলাইহি সুবহানাহ। প্রথমে আল্লাহর হামদ ঘোষণা করো, তারপরে দ্বিতীয় হচ্ছে সানা। না, ইবদা, ইবদা বাদা ইয়াবদাউ মানে কি? শুরু করা, তাই না? তাহলে ইবদাইদ দুআ মানে দোয়া শুরু করো, বিল হামদি ওয়াস সানাই আলাইহি সুবহানাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ এবং সানার মাধ্যমে। এই মানে কি? দ্বারা, তাই না? তাহলে অর্থ হলো দোয়া শুরু করো আল্লাহর হামদ এবং সানার মাধ্যমে। বলেন এটার অর্থ কি? ওয়াবদাইদ দুআ বিল হামদি ওয়াস সানাই আলাইহি সুবহানাহ, এবং দোয়া শুরু করো আল্লাহর হামদ এবং সানার মাধ্যমে। মাশাআল্লাহ। এরপরে দেখেন কামাবতাদাআত সূরাতুল ফাতিহাতি, এটার অর্থ কি? যেমন সূরা ফাতিহা শুরু করা হয়েছে। মাশাআল্লাহ, যেমনি ভাবে সূরা ফাতিহা শুরু করা হয়েছে। এরপরে সুম্মাসআলহু মা তুরিদু, তারপর তোমার যা চাওয়া মাকসাদ পূরণ করার জন্য তা চাও। সেটা চাও। মাশাআল্লাহ। সুম্মাসআলহু, হু এর অনুবাদটা আসে নাই, হু মানে আল্লাহ তাআলা। এরপর তার কাছে চাও, মা তুরিদু, যা তুমি ইচ্ছা করো, যা তুমি চাও। কামা খুতিমাতিস সূরাতু মানে যেমনি ভাবে সূরা ফাতিহা শেষ হয়েছে। শেষ সূরা ফাতিহাটা শেষ করা হয়েছে। এখানে অনুবাদটা আমি বাহ্যিক অনুবাদ কি বলে, আহ, একদম শাব্দিক অনুবাদ না, আমি অনুবাদটা কি জানি বলে, ভাব অর্থটা লিখে দিছে, আমলগুলো শুধু। এটা পরে একটু দেখে নিলেও পারবেন। বাকি আপনাদেরকে অনুবাদ করতে হবে নিজেদের মতো করে। হ্যাঁ, অনুবাদ লিখে দিব না, প্রথম ক্লাসটা হয়তো একটু দিব, পরে থেকে আপনাদেরকেই করতে হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতেছেন ভালো। এরপরে দ্বিতীয়, এখানে আল আমালু বিল আয়াত এর দ্বিতীয় অংশের মধ্যে আছে, বলতেছে সূরাতুল ফাতিহাতি আ'যামু সূরাতিন ফিল কুরআনি। এই যে সূরাতুল ফাতিহাতি মুবতাদা, সূরা ফাতিহা হচ্ছে আ'যামু সূরাতিন, মুদাফ মুদাফ ইলাই, আ'যামু সূরাতিন। আ'যামু শব্দটা হলো ইসমুত তাফদীল, আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ, মুদাফ হয়ে ব্যবহার হয়েছে, সুপারলেটিভ। আ'যামু সূরাতিন, সবচেয়ে আজিম সূরা, মহান সূরা, ফিল কোরআন, কোরআনে কারিমের মধ্যে। সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মধ্যে সবচেয়ে আজিম, মহান সূরা, গুরুত্বপূর্ণ সূরা, যেভাবে বলেন। এটা মুবতাদা খবর, তাই না? সূরাতুল ফাতিহাতি আ'যামু সূরাতিন ফিল কোরআনি। বাক্যটা যেন কারোর অসুবিধা না হয় পড়তে, দেখেন আবার পড়ে দিচ্ছি। সূরাতুল ফাতিহাতি আ'যামু সূরাতিন ফিল কুরআনি ওয়া আকসারু সূরাতিন তাকরাউহা, ওয়া আকসারু সূরাতিন তাকরাউহা। কাসীর, কাসীর অর্থ কি? বেশি, তাই না? বেশি, এখান থেকে অনেক। ইসমুত আকসারু, ওয়া আকসারু সূরাতিন, এবং এমন সূরা যা যেটা বহু কোটি তাকরাউহা, তুমি সবচেয়ে বেশি পাঠ করো। পাঠ। আকসারু সূরাতিন
সবচেয়ে বেশিবার পঠিতব্য সূরা, বা তুমি পড়ো যেটা সবচেয়ে বেশিবার পড়ো এমন সূরা। তো সূরাতুল ফাতিহা এটা হচ্ছে মুবতাদা, এরপরে আযমু সূরাতিন ফিল কোরআন ওয়া আকতারু সূরাতিন তাকরাউহা, এই পর্যন্ত হচ্ছে খাবার। মুবতাদা খাবার জুমলাতুন ইসমিয়া। সূরাতুল ফাতিহাতি আযমু সূরাতিন ফিল কোরআন ওয়া আকতারু সূরাতিন তাকরাউহা। এই যে এরপরে দেখেন সূরাতিন শব্দটা নাকেরা, নাকেরার পরে সেন্টেন্স, আমরা জানি কি হবে, জুমলা, তাই না? এই যে তাকরাউহা, তাকরাউ ফেল, এর মধ্যে আনতা ফাইল, হা মাফুলুন বিহি, সবচেয়ে বেশিবার পাঠ করো এমন সূরা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে ইকরা তাফসীরাহা মিন আহাদিত তাফাসির, এই যে তাফসীরুন এর বহুবচন তাফাসির, ইকরা, সুতরাং পড়ো, তাফসীরাহা এই সূরার তাফসীর, সুতরাং এই সূরার তাফসীর পাঠ করো, মিন আহাদিত তাফাসির তাফসীরের কিতাব সমূহ থেকে কোন একটা থেকে, তাফসীরের কিতাব সমূহের কোন একটা কিতাব থেকে এর তাফসীরটা ভালো করে পাঠ করো। যেহেতু বেশিবার পড়া হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, এজন্য এর তাফসীর আমাদের জানা থাকা দরকার, তাই না? এজন্য বলতেছে ইকরা তাফসীরাহা মিন আহাদিত তাফাসির, এর তাফসীর যে কোন একটা তাফসীরের কিতাব থেকে পাঠ করো। ওয়া আকসির মিন তাদাব্বুরি আয়াতিহা, ওয়া আকসির মিন তাদাব্বুরি আয়াতিহা, তার আয়াত সমূহের তাদাব্বুর বেশি বেশি করো। আকসির মানে আমল, আকসির বেশি বেশি করো, কি করো, মিন তাদাব্বুরি আয়াতিহা, তার আয়াত সমূহের তাদাব্বুর। তাহলে এখানে দুইটা শব্দ আসলো, একটা হলো তাফসীর আর একটা হলো তাদাব্বুর। তো তাফসীর আর তাদাব্বুর দুইটার পার্থক্য কি? তাফসীর মানে ব্যাখ্যা, তাদাব্বুর মানে গভীর অনুধাবন, সংক্ষেপে অর্থ করলে তাদাব্বুর, দাব্বারা ইউদাব্বিরু মানে চিন্তা করা। আরো সুন্দর করে বললে তাদাব্বুর শব্দটা আপনারা বুঝে গেছেন, এটা হলো 5 নাম্বার ফর্মের মাসদার, তাই না? জি, আমরা বলি না দুবুরুন, দুবুরুন মানে পিছনে, দুবুরুন শব্দের অর্থ হলো পিছনে। তো তাদাব্বুর দ্বারা উদ্দেশ্য হলো আসলে ওই যে আয়াতের পিছনে আসলে গভীর অর্থটা কি, এটা আমাকে কি বুঝাচ্ছে, এর মধ্যে আমার আমল কি, এটাকে আরবিতে তাদাব্বুর বলে। আর তাফসীর হলো যেমন একটা আয়াত পড়লাম, এই আয়াতের মধ্যে একটা কওমের ঘটনা আসছে, ওই ঘটনাটা আসলে কি ছিল, এই আয়াতের সেটা বুঝা, এটা হচ্ছে তাফসীর। এরপরে এই ঘটনাটা আল্লাহ তাআলা আমাকে কেন বললেন, এই ঘটনা থেকে আমার কি শিক্ষা, এখানে আমার কি আমল করার মতো, এই যে আমার কি আমল করা, এটা হচ্ছে তাদাব্বুর। বুঝছেন? আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের ঘটনা আমাকে কেন বর্ণনা করতেছেন, এখান থেকে চিন্তা করে আমার জন্য শিক্ষা বের করা, আমার জন্য আমল বের করা, এটার নাম কি? তাদাব্বুর। তো এটাই বলতেছে ইকরা তাফসীরাহা মিন আহাদিত তাফাসির, যে কোনো তাফসীরের কিতাব থেকে এর তাফসীর পাঠ করো, ওয়া আকসির মিন তাদাব্বুরি আয়াতিহা, এবং এর আয়াতগুলো বেশি বেশি তাদাব্বুর করো, অর্থাৎ প্রত্যেকটা অংশে গভীর চিন্তা করো। তাহলে আমাদের 2 নাম্বার আমল সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমরা পাঠ করি সবচেয়ে বেশিবার এমন সূরা, এই জন্য এর তাফসীর আমাদের জানা থাকতে হবে, এর তাদাব্বুর আমাদের জানা থাকতে হবে। এটা হলো এখানে আমাদের 2 নাম্বার আমল। 1 নাম্বার আমল দোয়া করা, দোয়া হামসানার মাধ্যমে শুরু করা। 2 নাম্বার হচ্ছে এর তাফসীর পাঠ করা এবং এর তাদাব্বুর জানা। কেন? কারণ সূরা ফাতিহাটা সবচেয়ে মহান সূরা এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি পাঠ করি এমন সূরা। 3 নাম্বার, এই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। সিরাতুল মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি ইনআম দিয়েছেন তাদের রাস্তা। তো যারা ইনআম প্রাপ্ত তারা কি সৎ লোক নাকি অসৎ লোক? সৎ লোক। তো এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন হাদ্দিদ, হাদ্দিদ মানে নির্ধারণ করা, হাদ্দিদ তুমি নির্ধারণ করো আমর, হাদ্দাদা ইউহাদ্দিদু, হাদ্দিদ কয় নাম্বার ফর্ম হলো? 2 নম্বর। হাদ্দাদা ইউহাদ্দিদু, হাদ্দিদ কয় নাম্বার ফর্ম, কোন বাব? 2 নম্বর। নাম্বার ফর্ম, বাবুত তাফঈল। মাশাআল্লাহ, অর্থ হলো নির্ধারণ করা, স্পেসিফাইড করা। হাদ্দিদ
নির্ধারিত করো, মাজমুআতান, মাজমুআতুন মানে গ্রুপ, গ্রুপ, মাজমুআতুন মানে কি গ্রুপ, দল, দল, জামা, এখান থেকে মাজমুআতুন যাদেরকে জমা করা হয়েছে মানে গ্রুপ। হাদ্দিদ মাজমুআতান মিন আহলিল খাইরি ওয়াস সালাহি, খায়ের মানে কল্যাণ, সালাহ মানেও কল্যাণ, মানে হলো নেক এবং কল্যাণের অধিকারী লোকদের থেকে একটি গ্রুপ নির্ধারণ করো। হাদ্দিদ মাজমুআতান মিন আহলিল খাইরি ওয়াস সালাহি, আরবিটা ভালো করে খেয়াল করেন। হাদ্দিদ মাজমুআতান, মাজমুআতানটা মাফউলুন বিহি, এই যে একটা গ্রুপ নির্ধারণ করো, কাদের থেকে? মিন আহলিল খাইরি ওয়াস সালাহি, নেক এবং কল্যাণকর লোকদের থেকে। ওয়া আকসির মিন মুসাহাবাতিহিম ওয়া মুজালাসাতিহিম, সাহাবা ইউসাহিবু অর্থ হলো ওই যে ওঠা বসা করা, সোহবত বলে না বাংলাতে, সোহবত, ওখান থেকে সাহাবা ইউসাহিবু, আর জালাসা ইউজালিসু মানে বসা। উঠা বসা, উঠা তারপর বসা হলো ওয়া আকসির, এবং বেশি বেশি, মিন মুসাহাবাতিহিম ওয়া মুজালাসাতিহিম, তাদের সাথে ওঠা বসা করো, এবং তাদের সাথে বেশি ওঠা বসা করো, তাদের সান্নিধ্য গ্রহণ করো, তাদের সাথে চলাফেরা করো। তো এটা হচ্ছে আমাদের এখান থেকে 3 নাম্বার আমল, যেহেতু আল্লাহ বলে দিচ্ছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই যে হাদ্দাদ মাজমুআতান মিন আহলিল খাইরি ওয়াস সালাহি ওয়া আকসির মিন মুসাহাবাতিহিম ওয়া মুজালাসাতিহিম, এই যে এটা শিক্ষাটা পাচ্ছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এই অংশ থেকে। আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা এই আয়াতের আমাদের করণীয় বা আমল পেলাম 3টা। 1 নাম্বার, বেশি বেশি দোয়া করা, এবং দোয়াটা হামদ সালাতের মাধ্যমে, হামদ এবং সানার মাধ্যমে শুরু করা। 2 নাম্বার হচ্ছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, বেশি পাঠ করি এমন সূরা, এজন্য এর তাফসীর এবং তাদাব্বুর জানা থাকা। জি, 3 নাম্বার হলো নেককার এবং কল্যাণকর লোকদের একটা গ্রুপ তৈরি করে তাদের সাথে ওঠা বসা উঠা করা। একজন একটু বলেন তো কয়টা আমাদের এখান থেকে আমল সূরা ফাতিহার তিন- মধ্যে? 3টা। তিনটা। নাম্বার, একটা হচ্ছে দোয়া করতে হবে, দোয়া করতে হবে হামদ এবং সানা সহকারে। শুরু করতে হবে হামসালার মাধ্যমে, মাশাআল্লাহ। 2 নাম্বার, সূরা ফাতিহা তাফসীর এবং তাদাব্বুর জানতে হবে। কেন? সূরা ফাতিহা বহুল পঠিত সূরা, যেহেতু এটা বহুল পঠিত সূরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। গুরুত্বপূর্ণ সূরা, তাফসীর জানতে হবে। জানতে হবে যে যারা একটা গ্রুপ বানাতে হবে, যে গ্রুপের সাথে যারা ভালো এবং উন্নত তাদের সাথে উঠা বসা করতে হবে। সৎ এবং লক্ষ্যার লোকদের একটা গ্রুপ তৈরি করে সেই অনুযায়ী তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে বেশি বেশি চলাফেরা করা, মাশাআল্লাহ। চলা এটা হচ্ছে আমাদের এখান থেকে 3টা আমল। এবার বলতেছে আত-তাওজিহাত, কিছু দিক নির্দেশনা। ওয়াজহুন, এখান থেকে আত-তাওজিহাতুন, আত-তাওজিহাতু, আল আছে যেহেতু, আত-তাওজিহাতু ইহা অর্থ হলো কিছু, ওই লক্ষ্য। যে আমরা বাংলাতে টিকা থাকে না, টিকা, জি, জি, এই টিকা বলতে পারেন বাংলা একসাথে, টিকা বাকি দিক নির্দেশনা। তাওয়াজ্জুহ বলে না, ওখান থেকে তাওজিহাত, কিছু আলাদা দিক নির্দেশনা এখানে দিচ্ছে। 1 নম্বর বলে দিচ্ছে হাদিহিস সূরাতু মুকাসসামাতুন বাইনাল্লাহি ওয়া আবদিহি, আপনারা অর্থ বুঝে গেছেন। হাদিহিস সূরাতু, এই সূরাটি, মুকাসসামাতুন বন্টিত, কাসসামা ইউকাসসিমু মানে বন্টন করা, তো ইসমুল মাফউল মুকাসসামাতুন, এই সূরাটা বন্টিত বা বন্টন করা হয়েছে বাইনাল্লাহি ওয়া আবদিহি, আল্লাহ এবং তার বান্দা, বান্দার মধ্যে, আল্লাহ তাআলার মধ্যে এবং তার বান্দা, বান্দার মধ্যে। ফাইয়াকা না'বুদু মা'a মা ক্বাবলাহা লিল্লাহি, ফা সুতরাং ইয়াকা না'বুদু মা'a মা ক্বাবলাহা, ইয়াকা না'বুদু সাথে সাথে মা ক্বাবলাহা যা তার পূর্বে রয়েছে, ইয়াকা না'বুদু মা'a মা ক্বাবলাহা, মা ক্বাবলাহা মানে যা তার পূর্বে আছে, অর্থাৎ ইয়াকা না'বুদু এবং তার আগের অংশটা যা তার আগে আছে সেটা হলো লিল্লাহি, কার জন্য? আল্লাহর আল্লাহ জন্য। তাআলার জন্য।
আচ্ছা লিল্লাহি, তাহলে এটা খবর। হ্যাঁ, ওয়া ইয়াকা নাস্তাঈনু মা'a মা বা'দাহা, এবং ইয়াকা নাস্তাঈন মা'a মা বা'দাহা, সাথে সাথে যে অংশটা তার পরে রয়েছে, লিল আবদি, সেটা কার জন্য? আবেদের বান্দার জন্য। বান্দার জন্য। কিছু অর্ধেক অংশ আল্লাহর জন্য আর অর্ধেক অংশ হচ্ছে বান্দার জন্য। বান্দা। এটাই বলতেছে মুকাসসামাতুন বাইনাল্লাহি ওয়া আবদিহি ফাতাআম্মাল, সুতরাং চিন্তা করো। ফাতাআম্মাল অর্থ কি? তাআম্মালা ইয়াতাআম্মালু, চিন্তা করা। ফাতাআম্মাল, সুতরাং তুমি বিষয়টা চিন্তা করো, যার মধ্যে প্রথম অংশটা আল্লাহর প্রশংসা, আল্লাহর জন্য, এরপরে বান্দা দোয়া করতেছে, সেটা হলো বান্দার জন্য। এই যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাহলে এখানে একটা দিক নির্দেশনা দিল আয়াতটা বান্দা এবং আল্লাহর মধ্যকার বন্টন করা। এটা আমরা একটা হাদিসে কুদসি আছে, আমরা জানি, তাই না? প্রতিটা আয়াতের পরে আল্লাহ তাআলা জবাব দেন। এরপরে 2 নাম্বার দিক নির্দেশনা, এখানে একটা টিকা আছে, লান তা'বুদাল্লাহা হাক্কাল ইবাদাতি হাত্তা ইউঈনাকাল্লাহু আলা যালিকা। লান, আমরা জানি ভবিষ্যৎকালে কোনো কাজকে নেগেটিভ করার ক্ষেত্রে এমফাসাইজের জন্য আসে লান, তাই না? জি তা'বুদু, তুমি ইবাদত করবে। লান তা'বুদা, লান এসে মানসুব বানিয়ে দিবে, রাইট? জি এসে মানসুব বানিয়ে দিবে। লান তা'বুদাল্লাহ, তুমি কিছুতেই কখনোই আল্লাহর ইবাদত করতে পারবে না। হাক্কাল ইবাদাতি, হাক্কাল ইবাদাতি মানে হক আদায় করে ইবাদত, মানে যথাযথ ইবাদত। তুমি কখনোই আল্লাহ তাআলার যথাযথ ভাবে ইবাদত করতে পারবে না। হাত্তা, হাত্তা মানে যতক্ষণ না, ইউঈনা, এই যে হাত্তার পরে বা এনি প্রিপজিশন হারফুল জারের পরে মুদারের ক্রিয়া আসলে আন মুতবার, একটা উজ্জ আন থেকে সেটাকে মানসুব বানিয়ে দেয়, তাই না? জি তো এই জন্য হয়ে যাবে হাত্তা ইউঈনাকাল্লাহু আলা যালিকা, যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউঈনাকা, তোমাকে সাহায্য না করবেন, আলা যালিকা, ওইটার উপরে। যতক্ষণ না আল্লাহ তাআলা ওইটার উপরে, অর্থাৎ আল্লাহর যথোপযুক্ত ইবাদতের উপর আল্লাহ সাহায্য না করবেন, তুমি কখনোই করতে পারবে না। তো যে লান তা'বুদাল্লাহা হাক্কাল ইবাদাতি, আল্লাহর যথোপযুক্ত ইবাদত তুমি কখনোই করতে পারবে না। হাত্তা ইউঈনাকাল্লাহু আলা যালিকা, আল্লাহ তাআলা সে ব্যাপারে সাহায্য করা পর্যন্ত। যেমন এই আয়াতের মধ্যে বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনাকেই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই, অর্থাৎ ইবাদত করতে পারবো না আপনার সাহায্য ছাড়া, এজন্য আপনার কাছে সাহায্য চাই। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তো এখানে ইবাদতের ক্ষেত্রে কি পয়েন্ট বলে দিল যে আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত হইতে হবে। এখানে আত-তাওজীহাত, দিক নির্দেশনার 3 নাম্বার আছে, আল হাযরু মিন ইত্তিবা'i মানহাজিল ইয়াহুদি। মানহাজুন মানে স্টাইল, পদ্ধতি, মানহাজ, মানহাজ অর্থ কি? রাস্তা, পদ্ধতি। তো আল হাযরু, হাযরুন অর্থ হলো সতর্কতা। আমরা মদিনা আরবিক যারা পড়েছি এখানে আত-তাহযীর বলে, তাহযীর মানে কি? কোন জিনিস থেকে পরহেজ করা, সাবধান করা। আল হাযরু সতর্কতা। তো আল হাযরু সতর্ক থাকা, কোত্থেকে? মিন ইত্তিবা'i মানহাজিল ইয়াহুদ, ইহুদিদের রাস্তা অনুসরণ করা থেকে। ইত্তিবাউন মানে অনুসরণ করা, অনুসরণ। তো ইহুদিদের পদ্ধতি অনুসরণ করা থেকে সতর্ক থাকা। ইহুদিদের পদ্ধতি কি ছিল? এলেম অনুযায়ী আমল না করা, তাই না? জি এলেম অনুযায়ী আমল না করা। এই যে সামনে বলে দিচ্ছে তাকদিমুল হাওয়া আলা শারঈ, হাওয়া মানে হলো নিজের প্রবৃত্তি, মন। তাকদিম, কাদ্দামা ইউকাদ্দিমু মানে কি? কোন জিনিসকে প্রাধান্য দেওয়া, অগ্রগণ্য মনে করা। এই যে তাকদিমুল হাওয়া, এই যে নিজের প্রবৃত্তিকে প্রাধান্য দেওয়া, আলা শারঈ, শরীয়তের উপর, যেটা ইহুদিরা করেছিল। তাকদিমুল হাওয়া আলা শারঈ, অর্থাৎ এলেম আছে, জানে যে এই শরীয়ত এটা, কিন্তু শরীয়তকে মানে নাই, বরঞ্চ তাদের মন যেটা বলছে সেটা করছে। এটার নামে কি? তাকদিমুল হাওয়া আলা শারঈ। বলেন তো অর্থ কি? তাকদিমুল হাওয়া আলা শারঈ,
শরীয়তের উপর মনের প্রবৃত্তিকে প্রাধান্য দেওয়া। ও, শরীয়ত বলো তো, মানে শরীয়তের উপর প্রবৃত্তিকে, মনের মনের কামনা বাসনাকে প্রবৃত্তিকে প্রাধান্য দেওয়া। তাকদিম, ওই যে মুকাদ্দাম বলি না, মুবতাদা হুম। মুকাদ্দাম, মুআখার, খাবার মুকাদ্দাম, ওই যে যেটাকে আগে নিয়ে আসে, প্রাধান্য দেয়, কাদ্দামা অগ্রগণ্য মনে করে। তো কাদ্দামা বলছে 3 নাম্বার, আল হাযরু মিন ইত্তিবাই মানহাজিল ইয়াহুদি, ইহুদিদের মানহাজ অনুসরণ করা থেকে বিরত থাকা, পরহেজ করা। আল মাগদুব আলাইহিম, এই জন্যই তারা মাগদুব হয়েছিল। ওয়ামিন মানহাজিন নাসারা, এবং নাসারাদের মানহাজ অনুসরণ করা থেকেও বিরত থাকা। নাসারাদের মানহাজ কি ছিল? আল ইবাদাতু বিল বিদআতি ওয়াল জাহলি, বেদাত এবং জাহাল, অজ্ঞতাবশত ইবাদত করা। তাদের গাইর ইলমি মানহাজ ছিল আল ইবাদাতু বিল বিদআতি ওয়াল জাহলি, জাহাল, অজ্ঞতা, বেদাত, বেদাত এবং অজ্ঞতাপূর্ণ ইবাদত। তো এই দুইটা পদ্ধতি থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। তো এখানে 3টা দিক নির্দেশনা দেওয়া। 1 নাম্বার হলো এই সূরাটা চিন্তা করে খেয়াল করলে আমরা বুঝবো আল্লাহ এবং বান্দার মধ্যে বন্টন করা। 2 নাম্বার, আল্লাহর যথোপযুক্ত ইবাদত করতে চাইলে আমাকে আল্লাহর সাহায্য প্রাপ্ত হইতে হবে। 3 নাম্বার হলো ইহুদি এবং নাসারাদের পদ্ধতি থেকে, মানহাজ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবার সামনে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা এখানে বলতেছে, আল ওয়াকাফাতুত তাদাব্বুরিয়াহ। এটা একটু লম্বা আলোচনা, এখানে 7টা পয়েন্ট আলোচনা করেছে। এগুলো একটু সময় লাগবে পড়তে, তো আজকে আর আমরা সামনে যাব না। আমরা ইনশাল্লাহ 8টা থেকে 8টা 50 এই 50 মিনিট ক্লাসটা করব। আজকের ক্লাস আমি আশা করছি আপনারা 100% বুঝতে পেরেছেন। এমন কি হয়েছে কেউ বুঝতে পারেননি এমন হয়েছে? জি না। আলহামদুলিল্লাহ, আশা করি পুরোপুরি বুঝতে পেরেছেন। এভাবেই আমরা পড়বো। বাকি এই কয়েকটা আয়াত পড়ে ফেললে, যেহেতু স্টাইল একইভাবে বর্ণনা করছে, তখন সামনে আপনাদের বুঝতে সহজ হবে। কয়েকটা একটু পড়ে ফেলতে হবে। তো এই আরবিটা একদম ধরে ধরে পড়বেন। আপনাদের কাছে এই পিডিএফটা আছে। জি যারা জয়েন করেছেন সবাইকে আমরা আল কোরআন তাদাব্বুর ওয়া আমাল এই নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। এখানে সবাই যুক্ত আছেন? জি, জি কিন্তু এই বইটা আমার কাছে নাই। হ্যাঁ, আচ্ছা, পিডিএফটা বইটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি, ওইখান থেকে ইনশাল্লাহ আপনারা পড়বেন। হ্যাঁ, কাইন্ডলি বলেন তো এই 1 মিনিট, এটা এটা একটু আনলে আমি দেখাইতাম। ওই পেজটা একটু কাইন্ডলি যদি আনেন। হ্যাঁ, এই পেজটা মানে এই এই বইটায় আমরা এখন তাওজিহাত হাজা সুরাতি তারপরে এটা কি, এটা না একটু উঠান উঠলে এই যে তাওজিহাত মুকাসসামাতুন, হাযিহি সূরাতুন মুকাসসামাতুন মুকাসসামাতুন, হ্যাঁ মুকাসসামাতুন, কখন বন্টন করা হয়েছে, বন্টিত। আচ্ছা আচ্ছা, ওই কিসসা করা মুকাসসামাত। হ্যাঁ, মুকাসসামা, তাকসিম বলে না, তাকসিম করা, হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে শব্দটা মুকাসসামা, ইসমুল মাফউল, 2 নাম্বার ফর্মের ইসমুল মাফউল, তাকসিম হলো মাসদার। ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে আজকে শেষ করছি। এইটা আমরা ক্লাসটা ইউটিউবে আপলোড করব, বাট ইউটিউবে পাবলিক দেয়া থাকবে না, এটা আনলিস্ট করে রাখবো। আপনারা যারা ক্লাস করছেন শুধু তাদেরকেই দিব, যেহেতু এটা একটা পেইড কোর্স, একটু অ্যাডভান্স যারা পড়ছেন তারাই পড়বেন, আর বাকিরা না। আমরা এই ক্লাসে আমি একটু রেজিস্ট্রেশন করেছেন যারা, তাদের তো আমি হিসাব করতে পারিনি। ঠিক আছে, আমি ওই যে যারা যে টাকা পাঠিয়েছেন আমি হিসাবটা ইনশাল্লাহ গ্রুপে দিব। আমি এটা আসলে উঠাইতে পারি নাই এখনো ভালোভাবে, ওঠায় আপনাদেরকে গ্রুপে দিব। জি, জাযাকুমুল্লাহ খায়ের। তো আজকে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাস, আগামী বুধবার ইনশাল্লাহ একই সময়ে আমরা যুক্ত হব, বাকি অংশটা পড়বো। সেখানে আমরা আল ওয়াকাফাতুত তাদাব্বুরিয়া, এখানে চিন্তা করে গভীরভাবে কিছু নোট আছে, 7টা নোট এখানে ইনশাল্লাহ আমরা পড়বো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। এবং আপনাদের পরিচিত যারা আছে যে অ্যাডভান্স গ্রামার পড়া, আজকের ক্লাসের পরে আপনারা বুঝতেছেন, এটা বুঝতে পারবে, তাদেরকে ইনশাল্লাহ আপনারা সাজেস্ট করতে পারেন এখানে যুক্ত হলে। তাহলে আপনারা এই যদি তারা পারে, মনে করেন পারবে, তাহলে আর কি
জি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।